হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। দুর্গাপুজো, কালী পুজো সব শেষ হয়ে গেল, কিন্তু মন খারাপে কিছু নেই। এখন চলছে জগদ্ধাত্রী পুজো, তাই আমিও ভাবলাম যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব। ছোট থেকে প্রচুর টিভিতে দেখেছি, কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। তো এইবার ভেবেছি যাব। তো আজকে চলছে সপ্তমী, তো সপ্তমীর দিন দুপুরবেলা রেডি হয়ে পড়লাম। তো যেহেতু আমার বাড়ি থেকে গঙ্গাটা পেরোলেই ওই পাড়ি চন্দননগর, খুব একটা বেশি যেতে সময় লাগবে না। তো আজকে তাই ভাবলাম যে যখন আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবই, তো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও আমার সাথে আমার এই ব্লগের মাধ্যমে ঠাকুরগুলো দর্শন করতে পারো। তো চলো বেরিয়ে পড়লাম দুপুরবেলা। 2টোর দিকে একটা লোকাল ট্রেন ছিল, সেটাই ধরবো। তো আমি প্রথমে নামবো শ্যামনগরে। এই যে আমার বাড়ির সামনে রাস্তা, তোমরা তো অনেক আগের ভিডিওতে দেখেছো। তারপরে একটা টোটো করে আমরা চলে গেলাম আমাদের মদনপুর স্টেশনে। ওখান থেকে একটা ট্রেন ধরে নিলাম, লোকাল ট্রেন, ওই 2টোর দিকে ছিল। আমরা প্রথমে নামবো শ্যামনগরে। তো আজকে একটা মজার ব্যাপার বলি, তো যেহেতু গঙ্গাটা পার হতে হবে, তো ফেরিতে করে পার হব। আমি ভীষণ এক্সাইটেড, কারণ এরকম ফেরিতে করে গঙ্গা আমি ফার্স্ট টাইম পার হব। আর ঠাকুর দেখতে যাচ্ছি, মানে ফেরিতে করে পার হব, সত্যি বলছি ভীষণ খুব ভালো লাগছে। তো যাই হোক, এই ট্রেনে ছিলাম। ট্রেন দুপুরবেলা বেশ ফাঁকাই ছিল, কিন্তু পুজোর টাইম, আর এখানে অনেক দূর দূর থেকে জগদ্ধাত্রী ঠাকুর সবাই দেখতে আসে। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, ওই 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ভেঙে ভেঙে যেতে গেলে। তো আমরা প্রথমে শ্যামনগর স্টেশনে নেমে পড়লাম। তারপরে ওখান থেকে টোটো করে আমরা জগদ্দল ফেরিঘাটে যাচ্ছিলাম। ভীষণ রোদ ছিল, গরমও লাগছিল। চুল টুল তো খুলে রাখার কোনো জো ছিল না, আমি তো পুরো বেঁধে নিয়েছি যে ওখানে গিয়ে খুলবো। তারপর এই যে চলে এলাম জগদ্দল ফেরিঘাটে। তো এই দেখো ফেরিঘাটের এটা সামনে। তো পুজো এখন চলছে, তাই জন্য টোটো অটোগুলো অনেক আগেই দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ ওখানে অনেক পুলিশ ছিল। আর এসেই দেখছি টিকিটের লম্বা লাইন, আর সেই পরিমাণে রোদ, কোনো ছাতাও আমি সাথে করে নিয়ে আসিনি, কারণ এখন যেহেতু অতটা গরমের টাইম না, কিন্তু সেদিন রোদের তেজটা প্রচণ্ড ছিল। তো এই ওড়নাটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এইভাবেই লাইনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তাড়াতাড়ি হয়ে গেছিলো, দেখে মনে হচ্ছিল প্রচুর লম্বা লাইন। তো তারপরে ফাইনালি চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। এখন পুজোর টাইমে বলে 13 টাকা করে নিচ্ছিল, মানে ফেরিতে দাম বাড়িয়ে দিয়েছিল। তাছাড়া নর্মালি ওই 7-8 টাকা করেই নেয়। তো যাই হোক, আমি আর আমার ননদ গেছিলাম বলে 2টো টিকিট কেটে নিলাম। তো তারপরে এই দেখো টিকিটটা। তো তারপরে আবার এখানে ঢোকার পরে টিকিট নিয়ে দেখছি এখানেও লম্বা লাইন, মানে যেখানেই যাচ্ছি সেখানেই লম্বা লাইন, কারণ জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূর থেকে লোক আসে। আর আমি তো তাও একটু বাড়ির কাছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, সারা রাত ফেরি চলবে, সবাই ভালোভাবে সুস্থভাবে ঠাকুর দেখতে পাবে। ওই দেখো লাইনে দাঁড়িয়ে আছে, দূর থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে। আর জানো তো, এই জগদ্দল ফেরিঘাট থেকে দাঁড়িয়ে না তুমি ওই চন্দননগরের ফেরিঘাটটা দেখতেই পারবে। খুব একটা যে মানে সময় লাগে তা না, একটুখানি ওই 5 থেকে 7 মিনিট টাইম লাগে। তারপর আমাদেরকে ছেড়ে দিল, আমরা একে একে সবাই দৌড়তে লাগলাম যে ফেরিতে গিয়ে বসার জন্য। তো আমার বসার জায়গার দরকার নেই, এই দেখো কি সুন্দর গঙ্গাটা। তো আমি দাঁড়িয়ে থাকলেই যথেষ্ট। আর এত সুন্দর হাওয়া হচ্ছিল, হ্যাঁ সাথে তো রোদও ছিল, কিন্তু এখন শীতের মৌসুম তো বেশ ভালো লাগে, এই হালকা হালকা হাওয়া, হালকা হালকা রোদ। কিন্তু জানি না সেদিন রোদের তেজটা এত ছিল। আর ওই দেখো দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা দেখাই যাচ্ছে। আর এই দেখো সূর্য মামা কি মাথার উপরে একদম পুরো মানে রাগি রাগি মুখ করে তাকিয়ে আছে। তো আমার ননদের প্রচণ্ড মুখে রোদ লাগছিল, তবুও আমরা একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, কারণ ফেরিতে যেহেতু প্রথম ওঠা। এই দেখো এখানে প্রচুর বসার জায়গা আছে, লোকে আগে আগে এসেই বসে পড়েছে। তো আমার দরকার নেই, আমি দাঁড়িয়েই থাকবো, আমার ভালো লাগছিল, হাওয়াটা বেশ মুখে চোখে লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপর কিছুক্ষণ পর ফেরিটা যখন ভর্তি হয়ে গেল, ওই দেখো ওই পাটটা আমরা ছেড়ে দিলাম, কিন্তু আমাদের ফেরিটা পুরো ছেড়ে দিল। ওই 5 থেকে 7 মিনিট লাগলো যেতে, খুব সুন্দর লাগছিল। ফেরার সময় আবার এইভাবেই আসবো, তখন হয়তো সাথে আমার প্রীতম থাকবে, কারণ প্রীতম অফিস থেকে বেরিয়ে আমাদের সাথেই আসবে, কারণ ওর এখন চন্দননগরই ব্রাঞ্চ। তো ও আমাদের সঙ্গে ঠাকুর দেখতে পারবে না, কারণ জগদ্ধাত্রী পুজোতে কোনো সেরকম ছুটি থাকে না। কিন্তু ওর ব্রাঞ্চ থেকে বেরিয়ে ওর ওখানে চারিদিকে প্রচুর, চন্দননগরের চারিদিকে শুধু জগদ্ধাত্রী ঠাকুর, ও দেখে নিয়েছে, অসুবিধা নেই। তো তারপর আমরা এখানে নেমে পড়লাম। এই দেখো এটা চন্দননগরের ঘাট, কতটুকু না, গল্প করতে করতেই চলে এলাম। তো তারপরে এখানে নামার পরে আমরা এখানে হাঁটছিলাম। তো যেহেতু চন্দননগরে প্রথম পা রাখছি, চারিদিকে কিছু চিনি না, লোকজনের সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে ঠাকুর দেখছিলাম। আমরা কিছুই চিনি না। ফেরি থেকে নামার পরে দেখলাম 3 দিকে 3টে রাস্তা চলে গেল, একটা ডান দিকে, একটা বাঁ দিকে, একটা সোজা।
তো আমাদের মনে মনে ভাবছিলামই যে আমরা কি করব, কোন দিকটা শুরু করব। প্রীতমকে ফোন করছি, ও বলছে তোমরা নিজেদের মতো প্লিজ খুঁজে নিয়ে একটু দেখো, সবাই তো দেখছে। ও এতই ব্যস্ত ছিল। তো ঠিক আছে, আমরা ভেবেছিলাম চলো ডান দিক থেকেই শুরু করি, কারণ ডান দিকেই দেখলাম প্যান্ডেল ট্যান্ডেল বেশি করা। তো প্রথমেই আমরা এই ঠাকুরটা দর্শন করলাম। তো দুর্গাপুজোর সময় এই প্যান্ডেলটা হয়তো কলকাতায় করেছে, তো তোমরা যদি কারো দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি টিভিতে দেখেছিলাম বলে গেস করতে পারলাম, কারণ পুজোর সময় তো আমি ঠাকুর দেখতেই পারিনি, আমি তো ছিলামই না। তো এই যে, তো প্রথমে ঢুকেই না জগদ্ধাত্রী ঠাকুরের মায়ের যখন মুখটা দেখলাম, রীতিমতো সত্যি বলছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, কারণ এটা আমার জীবনে প্রথম। মানে ছোট থেকে এত ইচ্ছে ছিল যে ঠাকুরকে দেখবো দেখবো, কিন্তু আমার তো বাড়ি অনেক দূরে ছিল, কখনো সুযোগ হয়নি। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গায় আমার বিয়ে হয়েছে যে আমি বড় মার দর্শন করতে পারলাম, চন্দননগরে এসে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পারলাম। সবই হয়তো মায়ের কৃপা, ভগবানের আশীর্বাদ। এইভাবেই যেন আশীর্বাদ আমার মাথার উপরে থাকে, আমি এটাই চাই। তো দেখো তোমরাও আমার সাথে সাথে ঠাকুর। তারপরে ওই ঠাকুরটা দেখে আমরা এই একটা মন্দিরে এসেছিলাম। এটা হচ্ছে মন্দিরে, এই ঠাকুরটার নাম ছিল আদিমা। আর চারিদিকে না প্রচুর মেলা বসেছে। আর সবচেয়ে বড় কথা বলছি, তোমরা যারা আমার বালুরঘাটের মানে আছো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার যারা ভিডিও তোমরা দেখো, চন্দননগরে না ঘোরার সময় বালুরঘাটের ফিলিংসটা আমি ভীষণ পাচ্ছিলাম। মানে ওরকমই, জানি না কেন, জানি না, আমার তো খুব মনে হচ্ছিল। তো এইখানেও আর একটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম। এখানে না এটা মনে হয় কোনো একটা বাড়ির মনে হয় পুজো, এখানে ওরা প্রসাদও দিয়েছিল। তো এইভাবে প্রচুর ঠাকুর দেখেছি, তোমাদেরকে তো অত দেখাতে পারিনি, অত ভিডিও করলে তো ফোনের স্পেসই ভর্তি হয়ে যাবে। তো কিছুটা দেখানোর পর যখন সন্ধে হয়ে গেল, তখন আসল শুরু হয়ে গেল চন্দননগরে সেই লাইটিং। তো চারিদিকে প্রচুর লাইট জ্বলছিল, রাস্তার দুধারের দিক দিয়ে প্রচুর মেলা বসেছে, কত জিনিস কেনার মতো। মানে আমার কাছে কোনো ব্যাগ ছিল না, আর এত দূরে বাড়ি আসতে হবে এই ভিড়ের মধ্যে, যার জন্য মানে শুধু জিনিসগুলো হাত দিয়ে দিয়ে দেখছিলাম, বাট কেনার সুযোগ হয়নি। তো পুজো শেষ হলে কখনো আবার অবশ্য গেলে আমি সেই জিনিসগুলো কেনার চেষ্টা করব। আর এখানে যে এই যে লাইটগুলো দেখছো, এই লাইটটা না আমি গত দুদিন আগে ইনস্টাগ্রামে দেখছিলাম। তো তারপরে যখন খুঁজে খুঁজে এই লাইটের এই এসে এখানে পৌঁছতে পেরেছি, নিজেকে ভীষণ ভালো লাগছিল। কারণ আমি আর আমার ননদ তো কিছু চিনি না, পুরো চন্দননগর আমরা সেদিন ফার্স্ট টাইম একা একা, কাউকে কিছু না জিজ্ঞেস করে পুরো এক্সপ্লোর করেছিলাম। ভীষণ মজা হয়েছিল। মানে ফার্স্ট টাইম এরকম বাড়ি থেকে এত দূরে মানে একটা নতুন জায়গা এক্সপ্লোর করা। সত্যি বলছি, তোমরাও কখনো পারলে এরকম করো। আর অবশ্যই চন্দননগরে এসে জগদ্ধাত্রী মায়ের মুখ দর্শন করো, খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর। আর ঠাকুরগুলো বলতে একটা আমার জিনিস ভালো লেগেছে, যে ঠাকুরগুলো এত লম্বা না, পুরো মাথা উঁচু করে দেখতে হচ্ছিল, মানে খুবই ভালো। দুর্গা তো আমাদের কাছে অবশ্যই ভালো, মা দুর্গা তো আমাদের কাছে মিষ্টি লাগে, কিন্তু জগদ্ধাত্রী মার মুখটা না আরও মিষ্টি। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তারপর এখানে আর একটা বড় ঠাকুর ছিল, ওদের বড় বাজার। এখানে ওরা ওই মাছের মানে খোল দিয়ে বা মাছের ওই মাছ ধরা যে ছিপ টাইপের হয় সেগুলো দিয়ে করেছিল, মানে কারুকার্যটা খুব সুন্দর। আর সামনে দেখলে ওই পাখা সিস্টেমের লাইটিংগুলো করেছিল, ভীষণ ভালো, বেশ ভালো ছিল। আর সব ঠাকুরই মোটামুটি দেখলাম বেশ সাদার ওপরে, ভীষণ ভালো লাগছিল, খুবই সুন্দর। তারপরে আমাদের মিয়ামরে চলে গেছিলাম কিছুটা খাবার জন্য, ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ এতটা হেঁটেছি, সেই দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছিলাম। তারপরে আমরা একটা ট্রেন্সেও ঢুকেছিলাম, কারণ ট্রেন্স দেখলে আমি আর আমার ননদ থাকতে পারি না। তো ওখানেই কাছে ছিল, একটু ঢুকে কালেকশন দেখছিলাম উইন্টারে। তারপর আমরা হাঁপিয়ে গেছি, আর দেখিনি, কারণ একদিনে তো সব ঠাকুর দেখা সম্ভব না। তখন প্রায় 7টা বাজে, প্রীতমের জন্য আমরা ওয়েট করছিলাম। ফেরির টিকিট আগেই কেটে রেখেছিলাম ও আসার আগে। এই দেখো চলে এসছে, আমার পাশে বসেছিল। তো আমাকে জিজ্ঞেস করছিল কেমন ঘুরলে, ভালোভাবে ঠাকুর দেখতে পেরেছো কিনা। তো এইভাবে দুজনে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম। তো ফেরি ছেড়েও দিয়েছিল। তো তারপর আমরা ফেরি থেকে নামার পরে একইভাবে ট্রেন ধরে বাড়ি চলে এলাম। সত্যি কথা বলছি, বাড়ি এসে এত মন শান্তি লাগছিল যে ছোটোবেলার স্বপ্নটা পূরণ হলো, যে চন্দননগরে গিয়ে আমি জগদ্ধাত্রী মায়ের মুখ দর্শন করতে পারলাম। তো তোমাদেরকে বলছি, তোমরা যারা এখনও জগদ্ধাত্রী ঠাকুর দেখোনি, তোমরা চন্দননগরে যাও, দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও।